বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার অভিযোগ উঠেছে লাগাতার। সেই আবহে এবার পশ্চিম বর্ধমানের আসানসোলে ইসকো কারখানায় ভিন্ন রাজ্যের শ্রমিকদের কাজে নিযুক্ত নিয়ে কার্যত শাসানি দিতে দেখা গেল তৃণমূল নেতাকে। বহিরাগত শ্রমিকদের কাজ করতে না দেওয়ার হুমকি দেন স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্য কমিটির সদস্য অশোক রুদ্র। স্থানীয়দের নিয়োগের দাবি করেছেন তিনি। আসাম বলুন, দিল্লি বলুন, উড়িষ্যা বলুন, সেখানকার ওয়ার্কাররা এখানে আসছে, আর একদিকে বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর অত্যাচার করছে আর মিথ্যাচার করছে, আর একটা ওখানকার লোকেরা তো এখানে আসছে। আমরা বলছি যারা আগে থেকে এখানে কাজ করছেন সে যে রাজ্যেরই হোক, যে ভাষাতে কথা বলুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন করে এখানে এই স্থানীয়দের নিতে হবে। এই ঘটনার নিন্দা করে সরব হয়েছে বিজেপি। অযোগ্য লোকেদের ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা। যাদের যাদের ঢোকাবে তারা যদি পরীক্ষার মাধ্যমে ঢুকে যায় তাদের ব্রেন এবং তাদের ক্যাপাবিলিটি দিয়ে, সেখানে তো তৃণমূলের অসুবিধে। তৃণমূল চায় অপদার্থ অযোগ্যদের পয়সা দিয়ে, ঠিক যেভাবে শিক্ষক শিক্ষিকার দুর্নীতি হয়েছে, আমাদের স্ক্যাম হয়েছে, এসএসসি স্ক্যাম, ঠিক সেইভাবে অপদার্থদের টাকা নিয়ে ইসকোতে ঢোকানো। অবশ্যই স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাবে, কিন্তু যেখানে একটা প্রসেস আছে স্কিল লেবারের, সেখানে তো প্রসেসটাকে ফলো করতেই হবে। সেখানে এই প্রাদেশিক রাজনীতিক কার্ড তাস খেলতে চাইবেন না, আমি ছেড়ে কথা বলবো। ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তারই মধ্যে আসানসোলের ঘটনা নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।